নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি নিরামিষ বাঁধাকপির ঘন্টের রেসিপি শেয়ার করব। বাঁধাকপিটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, একটু ডুমো ডুমো করে আমি আলু কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করে নিয়েছি আলুগুলো। বাঁধাকপিতে একটু বড় বড় আলু টুকরো খেতে ভালো লাগে। নুন, চিনি আর এখানে আমি কিছুটা জিরা বেটে নিয়েছি, গোটা জিরা বাটা, আদা, কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা, টমেটোটা দিয়ে দেবো। আমি বাঁধাকপি ঘন্টটা তোমাদের করে দেখাচ্ছি। আদা, কাঁচা লঙ্কাটা প্রথমে আমি একটু মিক্সি বাটির মধ্যে পেস্ট করে নিচ্ছি। বাঁধাকপি আলুটা প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। বাঁধাকপি আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজেছি। আলুটাকে তুলে নিয়ে এই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার আগে তেলের মধ্যে আমি 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। অল্প হলুদ নুন দিয়ে দিলে তেলটা ছিটে উপরে আসবে না। ফোড়নে দিচ্ছি তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা। তোমরা ইচ্ছে করে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে গুঁড়োটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। আমি গোটা জিরে বেটেই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ। বাঁধাকপিতে হলুদ একটু কম দেবো। মশলা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা আমি একসাথে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। নুন এখানে আমি 1/2 চামচ দিলাম, নুনটা আমি পরে আবার দেব। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখানে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আলুটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রমাণ সাইজে 2টো বাঁধাকপি নিয়েছি, সেই আন্দাজে মশলাটা আমি এখানে দিয়েছি। অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে বারবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে দিতে হবে। বাঁধাকপিটা খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি আর 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। আগে আমি 1/2 চামচ নুন দিয়েছিলাম। নুনটা তোমরা একটু আন্দাজ করে দেবে, একবারে বেশি নুন দেওয়া যাবে না। আর এখন এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনিটা দিয়ে ঢেকে দিলে বাঁধাকপিতে জল ছাড়বে, ওই জলেই বাঁধাকপিটা সেদ্ধ হবে। নুন চিনিটা দিয়ে বাঁধাকপিটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দিলে অনেকটা জল ছাড়বে, ওই জলে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। থালটা উঠিয়ে দেখি বাঁধাকপিটা অনেকটাই মজেছে, আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বাঁধাকপিটা হতে একটু সময় লাগবে। নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আরেকবার ঢাকাটা উঠিয়ে দেখি কতটা হয়েছে। বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে। আমি বাঁধাকপির মধ্যে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
বাঁধাকপি ঘন্টটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। আমার এই বাঁধাকপি ঘন্টর রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।